আমাদের ব্যাগটা গোছান কমপ্লিট। তো আমরা এখন বের হয়ে যাবো। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি বের করে ফেলেছি, বেরোয় যাবে লাগছে এখন। তো আমরা এখন আছি সিঙ্গারের ভিতরে, সরি ভুল হয়েছে, সিঙ্গারের ভিতরে না, হেমায়তপুরে উঠিনি এখনো। এই যে আমরা চলে আসছি প্রায় ফাবজিদের কাছাকাছি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। এই হলো বাড়ি ঘরের অবস্থা। এই ব্যাগ সবার। চলে আসলাম রাজ হোটেলে ইফতার নিতে। তো চলে আসলাম এই স্কুলের মাঠে। তো এখানে ইফতার পাকে দিছে। তো এখন রেডি হইলাম, যাইতেছি ইফতারে। এই হলো ইফতার পার্টির অবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার তো আমি ভালো আছি। তো এখন বাজে হলো 5:30। তো আমরা আল্লাহর মধ্যে ফাইনালি সবাই রেডি। তো যাইতেছি বাড়িতে, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি। এই যে সাজিদ বাবু রেডি হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি, রেডি হইতেছে। তো এই যে আমরা বাবা ছেলে ম্যাচিং রেডি, সাদা গেঞ্জি করছি দুইজনেই। চালাবো, দাঁড়াও একটা সালাম দাও। ঘুমে থেকে উঠলাম মাত্র, সাজিদে উঠাইলাম। আমাদের ব্যাগটা গোছান কমপ্লিট। তো আমরা এখন বের হয়ে যাবো। সিএনজি আসতেছে নিচে। তো সিএনজি আসতেছে, আমরা মোটর সাইকেলে যাবো সাজিদ আমি। তো সামিয়াও রেডি হয়ে গেছে। তো ওরা যাবো সিএনজি। দাদু আছে, সামিয়া, সাজিদের হেলমেট, আমার হেলমেট। তো বেরোনোর পর আবার দেখা হবে। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি বের করে ফেলেছি, বেরোয় যাবে লাগছে এখন। এই যে সাজিদ বাবু হুন্ডায় উঠে পড়ছে। তাহলে যে আমার আগের গাড়িটা এখানে ডাইকে ঢুকে রেখে গেলাম, এটা এখানেই থাকবে। তো আমরা এটা নিয়ে যেতেছি। আবু হাই, তো বেরোই নাম নিয়ে। তো আমরা এখন আছি সিঙ্গারের ভিতরে, সরি ভুল হয়েছে, সিঙ্গারের ভিতরে না, হেমায়তপুরে উঠিনি এখনো। হেমায়তপুরের কাছাকাছি আছি। সিঙ্গার যাবো। তো এই এলাকার পরিবেশ অনেক সুন্দরের জন্য ফুটেজ নেই। সকালের পরিবেশ একবার এই যে আমরা চলে আসছি প্রায় ফাবজিদের কাছাকাছি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। এই হলো বাড়ি ঘরের অবস্থা। এই ব্যাগ সবার। এই যে আমাদের ব্যাগ। তো ধুলা বালি দিয়ে পুর হয়ে আছে, ঝাড়া মোছা করতে হইব, সব আলমারিতে থেকে বের করতে হবে। তো ধুলা বালিতে বাড়িতে না থাকলে যা হয় আর কি। দেখেন আর খালি অবস্থাটা, পুরা বাড়ি ঘরের অবস্থা কি একবারে বালু হয়ে আছে। তো এগুলো গোছান টোছান হোক একবারে, আমি একটু বাজার থেকে আসি।
তো গেছিলাম একটু বাজারে, বাজার থেকে চলে আসলাম ওই সাজিদার সাদিগুলোর জন্য রুটি নিতে। বাজার নিয়ে আসলাম সেগুলো। আর হলো আপনার এদিকে যে রুটি বানাইতেছে, ওরা দুজন বাচ্চা রোজা নেই, ওদের জন্য রুটি নিতেছি। তো রুটিটা নিয়ে যাই, বাসায় যাই। তো এসে তো একটু শুয়ে পড়ছিলাম, বাজে 12টা 12:30। এই সাজবাবু খাইতেছে, সাজবাবু খাচ্ছে লুডুস। লুডুস কখন আমার? হ্যাঁ, সাজবাবু লুডুস খাইতেছে। আপনি খান বুঝলাম, মজা হয়েছে, মজা হয়েছে না? তো গেছিলাম বাইরে, কাজ করে এলাম। বাইরে গেছিলাম বলতে তরমুজ আনতে গেছিলাম, তরমুজ নিয়ে আসলাম, তারপর মিষ্টি নিয়ে আসলাম। ওইখান থেকে আইসা আবার মনে করেন আপনারা হলো ওই যে ওই খাটের মাথাল ভেঙে গেছে, কাঠ আনতে গেছিলাম। তো চলেন যাই, আমাদের বাইরের গাছে কাঁঠাল ধরছে, দেখাই আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার সাইজ ছোট হইলেও গাছটা বয়স অনেক। তো কাঁঠাল ধরছে, এবছর ধরছে বেশ কয়েকটা দেখা দিচ্ছে। এই যে এখানে আছে 2টা, একটা 3টা, এখানে আছে 2টা, 5টা, এই আছে 2টা, 4টা, 5টা, 9টা, 10, 11টা। ওইদিকে আছে আর একটা 12টার মতো, মোটামুটি 12-13টার মতো টিকবে মনে হয়। ধরছে, খারাপ না। এই যে কাঁঠাল, ঠিক আছে। কাঁঠাল গত বছর একটা ধরছিল মনে হয়, আছে মোটামুটি। অতটা বেশি ভালো না, যা তেমন, আবার একেবারে খারাপও না। চলে আসলাম রাজ হোটেলে ইফতার নিতে। ছোলা, এগুলো কি? এগুলো কি? পেঁয়াজি, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পাকোড়া, পাকোড়া, পাকুড়া, ডালি কাবাব। ডিমের চপ কত করে? 20 টাকা। 20 টাকা না? যেখানে আছে হালিম, মুরগি হালিম না গরুর হালিম? খাসির হালিম। আর এটা কি? এটা ছোলা দেন তো ভাই, 250 ছোলা দেন তো। তো বাসায় মানুষ কম আজকে, যার জন্য অল্প করে নিব। আর শহীদ ভাইয়ের কাছ থেকে যাওয়ার সময় পেঁয়াজ নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে আমাদের। আসছি যা মূলত ফল নিতে, তো রাজের থেকে নিয়ে গেলাম। তো চলে এলাম বাজার থেকে, আনলাম হলো আপনার খুব সুন্দর একটা পেঁপে আনছি। অনেক বড়, 3 কেজি ওজনের পেঁপেটা। ক্যামেরা এতটা বড় বোঝা হয়েছে না, কিন্তু পেঁপেটা ওজন হয়েছে 3 কেজি। 100 টাকা কেজি, 3 কেজি পেঁপে। আর সকালে আনছিলাম এটা বাজার থেকে, ছোট। আর হলো এখানে আনলাম কলা, পেঁয়াজি, বেগুনি, আর আনলাম ফ্রুটস, আর হলো ছোলা আর মুড়ি। এই হলো বাজার করলাম। এখন 73 সময় ওরা রেডি করুক এগুলো। তখন 5টা বাজে, তার কাছাকাছি চলে আসছে সময়। হাই, কি করো? তো চলে আসলাম এই স্কুলের মাঠে। তো এখানে ইফতার পাকে দিছে খিচুড়ি। তো ওখানে 3 ডেক হয়ে গেছে, তো এখানে আরো 4 ডেক হয়ে গেছে, এখানে আরো 1 ডেক চলতেছে। তো যে প্যান্ডেল করা হয়েছে, তো এটা হলো রীতা আপার মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে
ইফতারের আয়োজন করা হয়েছে, দোয়া মাহফিল। তো এখানে আছি আমরা সবাই, এলাকার ভাই ব্রাদার মুরব্বী মিলে দিলে যার একটা উঠানো হয়েছে। চাউল দিয়ে দিছে না? তো চাউল দেবে। বাবুর্চি হলো নরম কাকা। যাই বাসায় যাই, বাসা থেকে পরে আবার আসবো। তো এখন রেডি হইলাম, যাইতেছি ইফতারে। তো স্কুলের মাঠে যাই, ইফতারের অনুষ্ঠান যেহেতু যাওয়াই লাগবে, এলাকার অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, পরে এই হলো ইফতার পার্টির অবস্থা। নরম তো, খারাপ হবে না। ইফতার শেষ করি, একবার ইফতার শেষ করে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, সারাদিন ভিডিওটা দেখলেন, তো কেমন হইলো কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা বড় করবো না। তো আর উঠছি সেই খাওয়ার পর তো আর ঘুমাই নেই, সারাদিন বাড়িতে আসলাম, কাজ করলাম। তো আজকের ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।